Hello, viewers. Hope that all of you are well. Actually, it's my first class on YouTube channel and Facebook page. I will be regularly giving videos about English grammar and spoken on my YouTube channel and Facebook page, inshallah. So, আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন আইবোর্ড ইংলিশ অ্যালফাবেটস। ওকে, সো আসলেও এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের অ্যালফাবেটস গুলোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন করা। কারণ আমরা যদি সঠিকভাবে ইংলিশের অ্যালফাবেটস গুলো উচ্চারণ করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে আমরা ইংলিশে কথা বলতে গেলে অনেকটাই আমাদের ভুল উচ্চারণ হয়ে থাকে, যার কারণে শুনতেও ভালো লাগে না। সো আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্যাটস টুডেস ক্লাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অফ অল অফ ইউ। সো বন্ধুরা, তোমরা যদি ইংলিশে কথা বলতে চাও, if you want to speak in English properly, you must practice more and more. Okay, so let's go to our first class today. তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি ইংলিশের অ্যালফাবেটস গুলো লিখেছি, আর কয়েকটি লেটারের নিচে আমি মার্ক করেছি, কারণ এই লেটারগুলোর আসলে সঠিক উচ্চারণ আমরা অনেকেই সঠিকভাবে করতে পারি না, যার কারণে আমাদের ইংলিশগুলো বলতে গেলে অনেক খারাপ শোনা যায়, ভালো লাগে না। আর যখন আমরা এই উচ্চারণগুলো প্রোনাউন্সিয়েশনগুলো সঠিকভাবে করব, তখন আমরা আমাদের ইংলিশে যখন আমরা কথা বলবো, জাস্ট তখন শুনতে অনেক ভালো লাগবে। সো এখানে দেখো, আমি প্রথম যে লেটারের নিচে আন্ডারলাইন করেছি সেটা আমরা সচরাচর এটাকে বলি এফ, কিন্তু বন্ধুরা এটা এফ নয়, এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে, দেখো আমি বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমাদের সকলেরই অনেক উপকার হবে ইনশাআল্লাহ। সো এটার নাম হচ্ছে এফ, এফ। ওকে, যেমন এফ, ফ্যান, 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 ফ্রেন্ড, ফ্রেন্ড। সো এটাকে আমরা বলবো এফ, নট ইফ। ওকে, আর নেক্সট লেটার যেটার নিচে আমি মার্ক করেছি সেটা হচ্ছে, এটার সঠিক উচ্চারণ হচ্ছে যেই, যেই, যেই। ওকে, সো নেক্সট লেটার, এটাকে আমরা সচরাচর বলে থাকি কে, আসলেও এটার সঠিক উচ্চারণ কে নয়, এটার সঠিক উচ্চারণ হচ্ছে খেই, খেই, খেই। যেমন একটি ওয়ার্ড হচ্ছে খেয়েছেন, খেয়েছেন। আমরা যদি এটার উচ্চারণ খে বলি, তাহলে এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে খেয়েছেন, খেয়েছেন। যখন তোমরা এটাকে কে বলবা, তখন এটার উচ্চারণ হয় কিচেন, আর এটা শুনতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমেরিকান এবং ব্রিটিশরা তারা এভাবে উচ্চারণ করে থাকে খে, খে, যেমন খেয়েছেন। ওকে, সো আমরা এটাকে এখন থেকে বলবো খেই, খেই। রাইট, নেক্সট লেটার, দ্যাট ইজ, এটাকে আমরা বলি এল, আসলে এটা এল নয়, দ্যাটস আ কারেক্ট প্রোনাউন্সিং, কারেক্ট প্রোনাউন্সিং অন দিস লেটার, দ্যাট ইজ এল। এটার উচ্চারণ হচ্ছে এল, এল। ওকে, তো নেক্সট লেটার, এটাকে আমরা, দেখো এখানে, এটাকে আমরা বলি কি, আমরা সচরাচর এটাকে বলি ও, আসলে এটা ও নয়, এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা হবে ও, ও, ও। এই ও দিয়ে একটি আমরা ওয়ার্ড যখন প্রোনাউন্সিয়েশন করব, যেমন অরেঞ্জ বলি আমরা, এটা যদি আমরা ওকে আমরা যদি সঠিকভাবে ও বলে থাকি, তাহলে এটার অরেঞ্জের উচ্চারণ হবে অরেঞ্জ,
অরেঞ্জ। ওকে, শুনতে অনেক ভালো লাগে। দ্যাটস এ কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দিস ইংলিশ অ্যালফাবেটস, রাইট। নেক্সট লেটার, যেটাকে আমরা বলে থাকি পি। পি, আসলেও এটা পি নয়, এটার উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে ফি। ফি, ফি। ওকে, রাইট। নেক্সট লেটার, যেটা হচ্ছে, এটাকে আমরা সচরাচর বলে থাকি কিউ। সো ফ্রেন্ডস, এটা কিউ নয়, এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে খেউ। খেউ। যেমন কুইক, কুইক আমরা বলি না, কুইক বলি আমরা, আসলে এটা কুইক নয়, এটা হচ্ছে কুইক, তো হচ্ছে কোয়াইট, কোয়ারেল। ওকে ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, নেক্সট লেটার, যেটাকে আমরা আর বলি, এটা ঠিক আছে। এখানে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ দুটোর মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা এটার উচ্চারণটা আর না বলে আ বলে, আ। দ্যাটস ইমপ্লিসিট রাখে। ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তারা আরটাকে ইমপ্লিসিট রাখে, আই মিন তারা বলে আ। যেমন চেয়ার, আমরা বলি চেয়ার, ওরা বলে চেয়ার, চেয়ার। সো এটাকে আপনি আরও বলতে পারেন অথবা আ বলতে পারেন। জাস্ট প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনি যদি ব্রিটিশ ভাবে করেন তাহলে এটার উচ্চারণটা ইমপ্লিসিট থাকবে। ওকে, সো এটাকে আমরা আরও বলতে পারি, আও বলতে পারি, দ্যাটস নো প্রবলেম। অ্যান্ড নেক্সট লেটার, যেটার নিচে আমি মার্ক করেছি, এটাকে আমরা সচরাচর বলে থাকি টি। সো ফ্রেন্ডস, এটার সঠিক উচ্চারণ টি নয়। যদি তোমরা যদি তোমরা সঠিকভাবে ইংলিশ উচ্চারণ করতে চাও, লাইক আমেরিকান ভার্সন, দ্যাট ইজ দ্য লেটেস্ট ভার্সন ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ আমেরিকান ভার্সন। সো তোমাকে অবশ্যই এটাকে বলতে হবে টি, টি, লাইক দিস ওয়ার্ল্ড, টেকনোলজি, টেকনোলজি, টিচার। দ্যাটস যখন তুমি টিকে টি বলবা, তখন তোমার শুনতেও ভালো লাগবে, পাশাপাশি তোমার উচ্চারণগুলো সঠিক হচ্ছে। ওকে, সো আমি আশা করি এটাকে তোমরা অবশ্যই টি বলবা সঠিকভাবে, টি। ওকে ফ্রেন্ডস, নেক্সট লেটার, যেটা হচ্ছে, যে লেটারের নিচে আমি মার্ক করেছি, সেই লেটারের আমরা সচরাচর এটাকে বলে থাকি ডাব্লু। ডাব্লু, আসলে ফ্রেন্ডস এটা ডাব্লু নয়, এটা দেখো এখানে, এটাকে বলা হয় ডাব্লিউ, ডাব্লিউ। সো এটা ডাব্লু নয়, এটার উচ্চারণ হচ্ছে কি ডাব্লিউ। ওকে, সো আমি মূলত যে সকল লেটারগুলো আমরা মিস প্রোনাউন্সিয়েশন করে থাকি সচরাচর ভাবে, সেগুলো আমি চেষ্টা করলাম এই ক্লাসের মাধ্যমে সঠিকভাবে উচ্চারণ করার জন্য। আশা করি তোমরা সকলেই এই লেটারগুলোর উচ্চারণ সঠিকভাবে করবে। যখন তুমি এই লেটারগুলোর উচ্চারণ সঠিকভাবে করতে পারবে, তখন তুমি কথা বললে তোমার কথাগুলো সুন্দর লাগবে। আসলে ইংলিশের মতোই উচ্চারণ করা উচিত। বুঝতে পেরেছো তোমরা? আর এগুলো যখন তুমি, আসলে যে কোনো জিনিসের একটা বেস থাকে, ভিত্তি থাকে, বেসটা যদি ভালো হয়, তাহলে ওই জিনিসটা অবশ্যই শেষের দিকেও ভালো হবে। আর আমরা যারা ইংলিশে কথা বলতে চাই, তাদের অবশ্যই উচিত এই ইংলিশের বেসটাকে, আই মিন ভিত্তিটাকে সঠিকভাবে তৈরি করা। যদি তুমি ভিত্তি থেকেই একটা যে, যদি তুমি ইংলিশের বেস থেকেই পারফেক্টলি ভাবে তৈরি হও, নিজেকে তৈরি করো, তাহলে তুমি অবশ্যই ইংলিশে ভালো কিছু করতে পারবা। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ প্রপারলি, ইউ মাস্ট প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আর obviously you have to correct pronunciation about this alphabets. ওকে, যখন তুমি অ্যালফাবেটস গুলোর উচ্চারণগুলো সঠিকভাবে করতে পারবা, তখন তোমার অ্যানাদার যে ওয়ার্ড গুলো আছে, ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন,
ওয়ার্ডস প্রোনাউন্সিয়েশন গুলো অনেক ভালো হবে, শুনতে ভালো লাগবে, লাইক ইংলিশ, লাইক আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ। ওকে, সো আমি আশা করি তোমরা আজকের ক্লাসগুলো মনোযোগ দিয়ে অবশ্যই আহ, দেখবা বারংবার, কারণ এই উচ্চারণগুলো যদি তোমাদের সঠিক না হয় তাহলে কিন্তু তোমাদের ইংলিশ মানে বলতে গেলেও ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না। আর যখন তুমি ইংলিশ বলতে যাবা, যখন তুমি ইংলিশ বলতে যাবা, ইংলিশে কথা বলতে যাবা, ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, যখন তুমি ইংলিশে কথা বলার চেষ্টা করবা, তখন যদি তুমি সঠিকভাবে উচ্চারণ করতে না পারো, তাহলে দেখা যাচ্ছে তোমার নিজেরই ভালো লাগবে না। মানে উচ্চারণ করতে যাবা, তোমার কাছে মনে হবে যে আমি ইংলিশে কথা বলতেছি জাস্ট ভালো, মানে নিজের কাছে ভালো লাগতেছে না। মানে আসলে ভুল একটা জিনিসের যদি ভুল হয়, আর ভুল নিয়ে যদি থাকে, ভুল কখনো ভালো হতে পারে না। বুঝতে পেরেছে সবাই? ভুল নিয়ে থাকলে সেই ভুল কখনো সঠিক পথে পরিচালিত করতে পারে না। ভুল নিয়ে কেউ পৃথিবীতে কোনোদিন আগাতে পারেনি এবং পারবেও না। সো আমাদের উচিত, উই হ্যাভ টু ফলো দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অ্যাবাউট দিস লেটার্স if we, if if we want to speak in English properly. সো বন্ধুরা, আমি আশা করি আজকের ক্লাসটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে সাপোর্ট দিবে ইংলিশের কারেক্ট প্রনাউন্সিয়েশন গুলো করার জন্য। সো তোমরা যারা ইংলিশে স্পোকেন করতে চাও, ইংলিশে কথা বলতে চাও রেগুলারলি, ইংলিশের গ্রামার গুলো তোমরা শিখতে চাও, তাহলে তোমরা আমার সাথেই থাকবে। আমি রাজু এসেছি তোমাদের সামনে ইংলিশের সমস্ত প্রকার গ্রামারের খুঁটিনাটি বিষয় নিয়ে। আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমরা আমার সাথেই থাকবে এবং আমাকে সাপোর্ট দেবে। আর যারা তোমরা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখতেছো, আমার ক্লাস দেখতেছো, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং লাইকস অবশ্যই দিবা, কারণ তোমাদের সাপোর্টই আমারকে অনুপ্রাণিত করবে। জাস্ট ইউর সাপোর্ট উইল ইন্সপায়ার টু মি। ওকে, অ্যান্ড যারা ফেসবুক পেজে আমার ক্লাসগুলো করবা, তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবা, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ক্লাস দিতে পারি। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা যারা ইংলিশে স্পোকেন করতে চাও, ইংলিশ গ্রামার বেশি ভালো জানো না, তারা অবশ্যই আমার সাথে থাকবে ইনশাল্লাহ। আমি নিয়মিত আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে ক্লাস দিব। সো বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই, সি ইউ নেক্সট ইনশাল্লাহ।